আমি মা আমি মা আমি মা গঙ্গা মা মা বলে ছুটে যায় তার নিকটে যেই বা ডাকে মা বলে ছুটে যায় তার নিকটে আমি মা আমি মা আমি মা গঙ্গা মা তাই তো আজ আমার বুড়ি যে কোথায় রয়েছে জানি না, তাই আজ বিশ্রাম করি না কেন, আজ মনটা ভালো নেই। নারায়ণ নারায়ণ নারায়ণ। তবে যাক এই স্বর্গমত মাথা, কিন্তু একই কাণ্ড। আমি যাই যাই ওই মর্থলোকের দিকে গিয়ে দেখি, ওরে যারে দেখেছি তে আমার, ওরে যারে দেখেছি তে আমার, ওরে জাগে আনন্দ, ওরে সে বলে মন আমার প্রাণের গোবিন্দ, মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ, মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ। যারে দেখছি তে আমার, যারে দেখছি তে আমার জাগে আনন্দ, মনে বহলে আহা মনে বহলে সে আমার প্রাণের গোবিন্দ, মনে বহলে সে আমার প্রাণের গোবিন্দ। আর যখনই আমার মনে ধরে বিরহ বেদনা বারে গো, আর যখনই আমার মনে ধরে
না বাড়ে গো। আমার সামনে এসে কলা কলি, আর সামনে এসে কলা কলি যাবে আত্মার সম্বন্ধ। মনে বলে আহা মনে বলে সে বলা প্রাণের গোবিন্দ, মনে বলে সে আমার প্রাণের গোবিন্দ। নারায়ণ, এই কি দেখলাম আমি অবাক কাণ্ড। আজকে সত্যি বেহুলা, বেহুলা দুঃখিনী নারী, এই মধ্যবাসিনী নারী, একই কাণ্ড দেখলাম। আজকে সাগরে জলে তার মৃত্যু স্বামীকে নিয়ে এই সাগর বক্ষ মাঝে ভেসে চলেছেন। কিন্তু আমার নাম হচ্ছে নারদ ঋষি। আমি কিন্তু ঝগড়াকে একটু ভালোবাসি। যেথায় যেদিনই আমি ঝগড়া না পাই সেদিনই যেনই আমার উপবাসে দিন কেটে যায়। নারায়ণ নারায়ণ। তাই যেখানে সেখানে দেখি আবার দু সতীনের ঘর, যেখানে সেখানে দেখি আমি দু সতীনের ঘর খুঁজে পাই, আর সেখানে গিয়ে নারদ মনে ঠোক ঠুকাই বাজায়। তো যাই হোক, তো আজকে এই মধ্যবাসিনী বেহুলা তার মৃত্যু স্বামীকে ভেসে নিয়ে চলে যাচ্ছে সাগরে জলে, যাবে নাকি দেবপুরে। কিন্তু বারবার ওই মনসানের নাম স্মরণ করেছে, কিন্তু একেবারে তো মামিমারের নাম কি স্মরণ করছে না। যার বক্ষস্থল হইতে তার মৃত্যু স্বামীকে নিয়ে ভেসে চলেছে, তার নামে একেবারে স্মরণ করে না। নারায়ণ, না না না, এ কি করে সম্ভব? আমার গঙ্গা মামি সর্বদাই তাকে সর্বদাই ভেসে নিয়ে চলে যাচ্ছে সাগরের জলে, যার মূল কাণ্ডের হয়ে রয়েছে, কিন্তু তার নামে একেবারে স্মরণ করে না। এ কি করে হয়? না 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 না, আমার নাম নারদ ঋষি। এই মধ্যে মামিমাকে গিয়ে আমি সংবাদ দেব, দেখি ওই বেহুলা দুঃখিনী কেনই আমার মামিমার নাম স্মরণ করে না। ওই আমার মনে মনে জাগে হরি নারায়ণ, ওই আমার মনে মনে জাগে হরি, আমার মনে মনে জাগে হরি। আমার মনে মনে জাগে হরি, আমার মনে মনে জাগে হরি, আমার মনে মনে জাগে হরি, আমার মনে মনে জাগে হরি। নারায়ণ নারায়ণ। আমার মনে মনে জাগে হরি, আমার মনে মনে জাগে হরি, আমার মনে মনে জাগে হরি, আমার মনে মনে জাগে হরি। নারায়ণ নারায়ণ। ও যে জয় নারায়ণ 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 পতিত পাবন। ও যে জয় নারায়ণ 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 পতিত পাবন।
নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ পতিত পাবন নারায়ণ। জয় শ্রী হরি জয় শ্রী হরি জয় শ্রী হরি জীবন কান্ডরে নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ পতি পাবন। নারায়ণ নারায়ণ তব জন্য প্রণাম হয় মামিমা। মামিমা আপনি এখানে নীরবে বসে আছেন, সর্বনাশ হয়েছে আজকে। একই কাণ্ড মামিমা, একই দেখলাম আমি, অবাক কাণ্ড। ভাগ্নে, হ্যাঁ মামিমা। রোজ আসে তুমি সম্মুখে, আজ কেন দেখি চুরির লক্ষণে ভাগ্নে? আমি চোর নই মামিমা, তবে সর্বনাশ করেছে। কি ভাগ্নে? কি এইদিকে আবার মনে হয় গন্ডগোল বেড়ে গেল। কেন? দাঁড়ান আগে দেখতে দেন টাকাটা কত আছে। তিনশো 320 টাকা 25 পয়সা। ধন্য হলাম এই 25 পয়সা দেখে, আমি হয়তো খুঁজেও পাবো না। এটা কি দিয়েছে দেখি? দেখো ভাগ্নে, ওরে সর্বনাশী, এত বড় লিস্ট! আমার তো মনে হচ্ছে মুদিখানা দোকানের বাজার। যাই হোক, জয় মা মনসা, জয় মা মনসা। বৈদ্যনাথ মন্ডল, তারপরে সুধন মন্ডল, জয়ন্ত মন্ডল, মানিক মন্ডল, কাঞ্চন মন্ডল। কাঞ্চন মন্ডল থেকে শেষ করলাম, তাই তো? কাঞ্চন মন্ডল, গদাধর মন্ডল, সুকুমার মন্ডল, দেবাশিস মন্ডল। দেবাশিস তো আমাদের জামাই, এটা সকলে জানেন। আমার নয়, আপনাদের জামাই। হাসলে হবে না, তৈরি হয়ে যান। এই দেবাশিস মন্ডল, তার সঙ্গে সন্তোষ মন্ডল, তার সঙ্গে পরাণ মন্ডল, পরাণ বন্ধু মন্ডল, অমর মন্ডল, সমর মন্ডল। এগুলা যতদূর সম্ভব শালার পালা চলে আসলো এবার, আমার মন বলছে। প্রেম কুমার মন্ডল, অঞ্জন মন্ডল, বাসুদেব মন্ডল, দেবাশিস মন্ডল, বিশ্বজিৎ মন্ডল। এগুলো সব শালা, যে কোটা এদিকে নিচে এগুলো বললাম। তো এরা সকলেই দান করেছে এই আসর মাঝে। তাই সকলে মিলে কজন আছে লিস্টটা দেখি? 17 জন মিলে আজকে আসর মাঝে 300 টাকা দান করেছেন, তার সঙ্গে দক্ষিণা করেছেন 20 টাকা 25 পয়সা। তাই এদের সকলের এই দানকে নিবেদন করলাম আমি মায়ের চরণে। আরে সকলের আজকে এই আসর মাঝে বলিহারি, আর আসরে করলাম উচ্চারণে ফেরি, আর তাদের সকলকে যেন কৃপা করে জয় বিশ্ব ফেরি। আসর মাঝে সকল ভক্ত করে গেল 20 টাকা দান, আর তাদের কৃপা করে ভালো রাখে যেন দয়াল ভগবান। এরা যে আশা নিয়ে দান করেছেন, সকলের আশা যেন পূর্ণ হয়। এবং এই যে 17 জন, তার সঙ্গে দাদুও আছে, তার সঙ্গে সারুও আছে, তার সঙ্গে শালারও পাল্লা আছে। তারা যেভাবে একত্রিত যৌথভাবে আজকে মায়ের আসরে দান করেছেন, ঠিকই এমনিভাবে একত্রিত হয়ে সকলেই যেন মিলেমিশে থাকতে পারে, তাদের সম্পর্ক যেন চিরদিনে বজায় থাকে। যতদিন এই ধরার বুকে বেঁচে থাকবে ততদিনই যেন এইভাবে বন্ধনখানা শক্ত হয়ে থাকে, এই কামনা করো মা মনসার চরণে। আর এই যে দেবাশিস মণ্ডল, যিনি জামাই, ওর তো তুলনাই হয় না, যিনি আমাদের চায়ের খাদ্যমন্ত্রী, সে না থাকলে আমাদের একেবারে খুব কপাল খারাপ হয়ে যায়। তাই সকলে মিলে একবার তাদের নামে মা মনসা দিয়ে একবার জয় ধরে নিত। জয় জয় মা মনসা দেবী কি, জয় জয় মা মনসা দেবী কি, জয় জয় মা পদ্মাবতী কি। তাহলে ও বলছিলাম মামিমা, বলো ভাই, দেখেছেন এই দিকে দেখতে গিয়ে আপনার দিকে ভুলে গেছি। বলছিলাম কি ভাগ্নে? আপনি কি কোনো দেবী?
কেন? আমি তো দেবী। মনে তো হয় না আপনি কোনো দেবী। কেন? কারণ দেবী দেবীদের পুজো অর্চনা হয়, দেবী দেবীদের সর্বক্ষণ ভক্তরা স্মরণ করেন, অবশ্যই করেন। সকলে দেবী দেবীর শরণাগত হয়। সত্যই ভাগ্নে। কিন্তু আপনার শরণ তো কেউ নিচ্ছেন না। কেন? সবাই তো নিচ্ছে, কে নিচ্ছে না ভাগ্নে? আপনাকে তো সময় মতো কার্য লাগান, কিন্তু প্রকৃত অন্তর থেকে আপনার শরণাগত কেউ হয় না। এই যে চেয়ে দেখুন, ওই মর্তলোকে মর্তবাসিনী মানব কন্যা বেহুলা দুঃখিনী, বিহুলা দুঃখিনী। যার স্বামী এই লৌহ আসরে ঘরে মারা গেছে, সত্যই ভাগ্নে। তার স্বামীকে বক্ষস্থলে নিয়ে কলার মান্দাসে করে তোমার বক্ষস্থল দিয়ে ভেসে চলে এ তো যাচ্ছে। ভালো কথা ভাগ্নে। কিন্তু মামিমা, আমি কি ভাগ্নে? আমি একটা অবাক কাণ্ড দেখলাম। এমন কি ভাগ্নে? ওই বেহুলা দুঃখিনী সর্বদাই শুধু মনসা 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 মনসা। ভাগ্নে! এ কি আমাকে- বলছো ভাগ্নে? আমাকে কেন ধমকাচ্ছেন? আমি কি যেটা দেখলাম আমি সেটা বললাম। সে আমার নাম জানি না, কার নাম নাই ভাগ্নে? দেখুন, বারবার শুধু গুনগুন গুনগুন ওই মনসাকে নিয়েই শুধু গুনগুন করে। তবে কি করতে হবে ভাগ্নে বলো? কিন্তু আপনার তো একবারও নাম নেয় না। সত্যই বলেছো। যে দক্ষিণী নারী তার মৃত স্বামীকে আপনার বক্ষস্থল দিয়ে ভেসে চলে যাচ্ছে, তাই সর্বক্ষণে আপনার নাম নেওয়ার প্রয়োজন ছিল। কিন্তু অবশ্যই ভাগ্নে ছিল। কিন্তু সে তো আপনার নাম নিলেন না। করতে হবে ভাগ্নে। কি করব? আপনি কোন দেবী? আপনি দেবী কোনো গঙ্গা। আপনি কোন দেবী নন। কি করব সেটা বলে দাও ভাগ্নে। ও বাবা, মামিমা, আপনি নাকি দেবী। মামা ঠাকুরের আরেক অর্ধাঙ্গিনী, যে নাম হচ্ছে গঙ্গা দেবী। সত্যই তাহলে ভাগ্নে। আপনার তো অনেকই প্রভাব আছে। অবশ্যই তাহলে আছে। আপনি চিন্তা করুন, যে আপনার বক্ষস্থল দিয়ে ভেসে চলেছে, যে আপনার নাম স্মরণ করছেন না, তাকে আপনি এখনই কি করবেন? তাকে মেরে ফেলবো ভাগ্নে। কি করবে? ডুবিয়ে দেবো। না 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 না, বে ডুবাতে গেলে তো একেবারে সর্বনাশ হয়ে যাবে। তবে কি করবো ভাগ্নে বলে দাও তুমি। কথাই বলেছে, ফলে খাও ডালে খাও, কিন্তু মূলে খেও না। মূলে সত্যই খেতে গেলে ভাগ্নে। মূলে খেতে গেলে সবকিছু শেষ হয়ে যাবে। আমি বলছিলাম কি মামিমা, বলো ভাগ্নে। বেহুলা দুঃখিনী নারী বড় সতী নারী, সে স্বামী বলতেই পাগল। আমি বলছিলাম তার স্বামীকে যদি একবার চুরি করানো যায়, ওর স্বামীকে চুরি করে কি করবো ভাগ্নে? তাহলেই দেবী ওই দুঃখিনী নারী আপনারই শরণাগত হবে, নচেত হবে না। সত্যই বলেছো ভাগ্নে। তবে সেটাই করতে হবে, তাই তো? সেটা আপনার ব্যাপারে, আপনি করবেন কিনা জান। দেখুন, ওই দক্ষিণী নারী ওই মর্তলোকে দেখেন গা আপনার বক্ষ মস্ত তল দিয়ে ভেসে চলে এই যাচ্ছে। মুহূর্তে ছুটে যাবো বেহুলার নিকটে ভাগ্নে। যান যান, দেরি করবেন না। নারায়ণ নারায়ণ, পাঠিয়ে দিলাম। আমার মামিমাকে বলে দিয়েছি, এই মুহূর্তে ওই দক্ষিণী নারীর স্বামীকে মামিমা হরণ করবে। আর আমি দূর থেকে দেখব বেহুলা বলে তার স্বামীর জন্য আকুল ব্যাকুল হয়ে উঠবে, হাই হাই করে কাঁদবে। আর আমি দূর থেকে তাথই তাথই করে শুধু তালি বাজাবো, নারায়ণ নারায়ণ। তবে আমি নয়, আমিও যাব ওই মর্তলোকে দক্ষিণ নারীর নিকটে। ও ভোলা মনামা, ওরে ও মনামা, ও শেষে লাগাতে হারিয়ে হাবুডুবু খেয়ে এই মধ্যে হবে। ও শেষে লাগাতে হারিয়ে হাবুডুবু খেয়ে, ও দক্ষিণী তুই মাছ নদীতে পড়বা, না জানি কেমন বিনা সাধনে খেওয়ার নৌকায় চড়বা, ওরে খেপির খেওয়ার নৌকায় চড়বা। বাবা বাবা, নারায়ণ নারায়ণ। শেষে লগাতে হারিয়ে হাবুডুবু খেয়ে, শেষে লগাতে হারিয়ে রে
হাবুডুবু খেয়ে ও তুই মাঝ নদীতে পড়বা না যেটা মনবি না সাধনে খাওয়ার নৌকাই চড়বা এদের খাওয়ার নৌকাই চড়বা না জানে কি মনবি না সাধনে খাওয়ার নৌকাই চড়বা এদের খাওয়ার নৌকাই চড়বা নারায়ণ নারায়ণ অনুরাগের ঘরে মা সন্তানে ওই অনুরাগের ঘরে মা সন্তানে ওই একেবারে তারে গিয়ে তার বা না জানি মনের সাধনে খাবার নৌকাই চড়বা শিবের খাবার নৌকাই চড়বা না জানি কোন মনের সাধনে খাবার নৌকাই চড়বা শিবের খাবার নৌকাই চড়বা নারায়ণ নারায়ণ বাস করো গুরুর গৃহে ও তুমি বিদেশ কেন ঘুরবা বলেছেন বাস করো গুরুর গৃহে তুমি বিদেশ কেন ঘুরবা মহাজন বলেছেন আরে বাস করো গুরুর গৃহে ও তুমি বিদেশ কেন ঘুরবা শেষের দিনে অনুমানে ওগো শেষের দিনে অনুমানে ও তুমি সেই দিন মজা বুঝবা না জানি মনমি না সাধনে খাবারে নৌকাই চড়বা খাবারে নৌকাই চড়বা না জানি কোন মনমি না সাধনে খাবারে নৌকাই চড়বা খাবার নৌকাই চড়বা শেষে লোকাতি হারিয়ে হাবুডুব খেয়ে শেষে লোকাতি হারিয়ে রে শেষে লোকাতি হারিয়ে হাবুডুব খেয়ে শেষে লোকাতি হারিয়ে হাবুডুব খেয়ে তো তুই মাঝ নদীতে পড়বা না জানি মরবে না সাধনে খাবার নৌকায় চড়বা খাবার নৌকায় চড়বা না জানি কোন মরবে না সাধনে খাবার নৌকায় ভোলা ভোলা আজ ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানি বুলি বুলি নেই গো আসছে না আমার স্বামী শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে ঘুম ঘুমিয়ে গেলে মানুষ আর কোনোদিন সাড়া দেয় না গো মানুষ আর কোনোদিন সাড়া দেয় না আমার স্বামী কেন সাড়া দেবে সে যে জনমের মতো ঘুমিয়ে গেছে গো
আজ ঘুমিয়ে গেছে শান্ত হয়ে মা গানের বুলবুলি আমার গানের বুলবুলি ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি হায় আমার গানের বুলবুলি ওগো তুমি একটিবারে কথা বলো ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি হয় আমার গানের হে কাল হতে আর আঁকো লতার বুকে মঞ্জুরি আমার গানের বুলবুলি কাল হতে আর ফুটিবে না কো লতার বুকে মঞ্জুরি আমার গানের বুলবুলি আজ ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি হায় আমার গানের বুলবুলি তুমি সারা দাও সে কি অপমান 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 এ অপমান সইতে পারি না সে আমার বক্ষতে ভেসে যায় কিন্তু সে আমার নাম না নিয়ে বারবার সে মনসার নাম নাই তাই তো কি করব এই মুহূর্তে কোথায় মেঘ মেঘেনি এই মুহূর্তে বেহুলার কাছে বর্ষণ হও জননী আমার মা মনসা তুমি রক্ষা করো আমি জাল সইতে পারি না জননী মা ওই যেন ধায়ানি জনকে জানতে পেরেছে ওই যেন আমার বিবাদে ওকা দেবে ওই সতী বেহুলাকে যেন আজ ঘুরিনি বাকে বন্দি করেছে যদি আজ সেই সেবিকা ওই যদি ঘুরিনি বাকে মৃত্যুবরণ করে তবে তুই আমার ধরা ধামে পূজার প্রচার হবে না আমি যে বিশ্ব পূজিত হতে পারবো না আমি কি করি ওই বেহুলাকে রক্ষা করি পারি না পারি না আবার চেষ্টা করি না কেন না না না
আমার বেহুলাকে কেমন করে আমি রক্ষা করব? ওই বেহুলা, যদি তোমায় রক্ষা পেতে হয়, এই গঙ্গার ঘূর্ণি পাকে ওই যে রয়েছে পালন কর্তা বিষ্ণুদেবকে তুমি স্মরণ করো, সত্যিকারে তুমি রক্ষা পাবে বেহুলা। তাই হবে মা, আমি এই মুহূর্তে বিষ্ণুদেবকে স্মরণ করব। তোমায় ডেকে ডেকে হলে সারা একবার দেখা দাও, আর না ঘুমাও, জাগো গোলোক বিহারী হরি, আর না ঘুমাও। জাগো গোলোক বিহারী হরি, আর না ঘুমাও। হে পালন কর্তা, দেখা দাও, রক্ষা করো প্রভু, রক্ষা করো। তোমায় ডেকে ডেকে হলেম সারা, ডেকে ডেকে হলেম সারা, একবার দেখা দাও, আর না ঘুমাও, জাগো গোলোক বিহারী হরি, আর না ঘুমাও, জাগো গোলোক বিহারী হরি, আর না ঘুমাও। ওম নারায়ণায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, দেখা দাও, তুমি দেখা দাও প্রভু। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, অবুত্থানং অধর্মস্য বিনাশায় চ দুষ্কৃতম, ধর্মো সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো প্রভু। ধর্ম যখন বিপন্ন, তখন ধর্মকে রক্ষার তরে পর পর আমার অবতীর্ণ হতে হয় সেই ধরা ধামে। একে আজ জেনে আমায় স্মরণ করেছি, ওগো প্রভু, কেন আজ আমায় স্মরণ করেছো বলতে পারো? আমি যেন এই ঘূর্ণি ফাঁকে, আমি যে ঘূর্ণি পাক থেকে উদ্ধার হতে পারিনি প্রভু, রক্ষা করো, এই তো, আমায় রক্ষা করো। সে তো অনেক বিপদে রয়েছে, তবেই আমি চেষ্টা করব, দেখি তাকে আমি রক্ষা করতে পারি কিনা। একবারে আমি রক্ষা করলাম, তবেই আমি রক্ষা করতে পারি না, তবেই আবার আমি চেষ্টা করি না কেন।
ইকি অসম্ভব। তবু এবারও আমি চেষ্টা করে দেখি, এবারে আমি পারি কিনা। ইকি অসম্ভব। আমি তো তোমায় আমি রক্ষা করতে পারলাম না। হে, আমি যে তোমায় রক্ষা করতে পারবো না। আমি কি এই ঘূর্ণিপাক থেকে উদ্ধার হতে পারবো তাই না? তো তোমায় কি রক্ষা করতে পারি। মনে পড়েছে যে রয়েছে সৃষ্টিকর্তা, তাকে তুমি স্মরণ করো। সে হচ্ছে ব্রহ্মদেব। একমাত্র সেই তোমাকে রক্ষা করতে পারে, তাকেই তুমি রক্ষা করো। স্মরণ করি তার সম্মুখে তুমি তোমার মনের দুঃখের কথা তুমি খুলে বলো। তাই আমি করবো। এই মুহূর্তে আমি ব্রহ্মদেব স্মরণ করবো। হে ব্রহ্মদেব, একটিবারে হতভাগী ডাকে সারা দিন, একটিবার আপনি আমায় রক্ষা করুন। ও ব্রহ্মদেবায় নমঃ। ও ব্রহ্মদেবায় নমঃ। ও ব্রহ্মদেবায় নমঃ। আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্ভুজা ব্রহ্মা। আজ আমার ব্রহ্মলোক কেঁপে উঠলো কেন জানি না, জানি না। মর্ত ভুবনে হয়তো কে বিপদে পড়ে আমার শরণাপন্ন হয়েছে, তাই আমি বিলম্ব করব না। ও বিলম্বে ছুটে যাব মর্ত ভুবনে, সেখানে গিয়ে দেখব কে বা কারা মর্ত্যলোকে বিপদে পড়েছে। রক্ষা করো, হে হে প্রভু রক্ষা করো। এই হতভাগীকে রক্ষা করো। বলো, বলো মানব কন্যা, কেন তুমি আজ আমার শরণাপন্ন হয়েছো, বলতে পারো? হে প্রভু, এই হতভাগী এই ঘূর্ণিপাক যে আটকে পড়েছে, আমি যেন এই ঘূর্ণিপাক থেকে উদ্ধার হতে পারিনি। আমায় রক্ষা করুন প্রভু, আমায় রক্ষা করুন। ও, তুমি বড় বিপদে পড়েছো তাই না? ঠিক আছে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাকে আমি রক্ষা করার। কি আমার মন্ত্র ব্যর্থ হয়ে গেছে কেন? তবে কি এই মানস কন্যাকে আমি বাঁচাতে পারবো না? না 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 না, আবার আমি চেষ্টা করে দেখবো তাকে আমি রক্ষা করতে পারি কিনা। ও আবার ব্যর্থ হয়ে গেছে আমার মন্ত্র। না না না, আবার আমি চেষ্টা করে দেখবো। ও না 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 না, এ কখনো হতে পারে না। আমার মন্ত্র তো কখনো ব্যর্থ হয়নি, তবে আজ কেন আমার মন্ত্র ব্যর্থ হয়ে গেছে? না 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 না, শোনো শোনো মর্তবাসিনী, আমি তোমাকে যেটা বলবো সেটাই তুমি করবে। বলুন প্রভু। করবে কি জানো? কি করবো প্রভু? কৈলাসপতি জটাধারী, তারই তুমি শরণাপন্ন হও, সেই তোমাকে উদ্ধার করতে পারে। পাঠ করবো। এই মুহূর্তে আমি দেবের আদেব, আমি তাকে স্মরণ করবো। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। হরে হরে বলে নমঃ শিবায়, নমঃ শিবায়।
নম শিবায়, হরে হরে ভোলে নম শিবায়। রক্ষা করুন প্রভু। নম শিবায়, নম শিবায়, হরে হরে ভোলে নম শিবায়। ত্রিশূল ধরায় শিবি ত্রিশূল ধরায়, হরে হরে ভোলে নম শিবায়। জটা ধরায় শিবি জটা ধরায়, হরে হরে ভোলে নম শিবায়। রক্ষা করুন প্রভু, রক্ষা করুন। ওম নম শিবায়, ওম নম শিবায়, হরে হরে ভোলে নম শিবায়। ওম নম শিবায়, ওম নম শিবায়, হরে হরে ভোলে নম শিবায়, নম শিবায়। রক্ষা করুন প্রভু, হে মহাদেব, একটি হতভাগীকে রক্ষা করুন। এ কি মর্থের নারী, আজ তুমি আমায় শরণাপন্ন হয়ে আমার মনখানেকে আকৃষ্ট করেছ। আজ তোমার আরাধনায় আমি সন্তুষ্ট হয়ে কৈলাস পরিত্যাগ করে তবু গোচরে এসেছি কন্যা। বলো বলো কন্যা বলো, এমন কোন দুঃখের দুঃখী কি হয়েছে তোমার? কেন আজ তুমি আমার শরণাপন্ন হয়েছো? এই হতভাগী আসছে না, এই ঘূর্ণিপাকে আটকে পড়েছে। আমি যে এই ঘূর্ণিপাক থেকে উদ্ধার হতে পারছি না প্রভু। এ কি একটিবার, সত্যি তো? একটিবার আপনি আমায় রক্ষা করুন। হ্যাঁ বুঝেছি বুঝেছি মর্থের নারী, বুঝেছি। বড় বিপাকে পড়ে আজ তুমি আমায় করেছো স্মরণ, তাই তো তোমার শরণাপন্ন যখনই আমি এসে প্রস্তুত হয়েছি, অবশ্যই অবশ্যই আমি তোমায় উদ্ধার করে দেব। এই তো আমি মর্থের নারীকে উদ্ধার করতে যাচ্ছি। না না না, কি আমি আবার চেষ্টা করে দেখবো, আমি আবার চেষ্টা করে দেখবো। কেন কেন আমি এক এক করে দুইবার ব্যর্থ হয়ে গেছি? আমি যে সৃষ্টিকর্তা, আমি যে পালনকর্তা। না না না, আমি মর্তের নারীকে অবশ্যই রক্ষা করবো। কেন কেন আজ আমি সেই মর্থের নারীকে উদ্ধার করতে পারলাম না? হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি নারী, বুঝেছি কেন আজ আমি তোমাকে উদ্ধার করতে অক্ষম হয়েছি। ওরে মর্থের নারী, তবে কি এই ঘূর্ণিপাক থেকে আমি মুক্তি পাবো না? আমি কি প্রাণ রক্ষা করতে পারবো না? পারবে পারবে মর্থের নারী পারবে। দেবাদিদেব মহাদেব যখন তোমায় কথা দিয়েছে অবশ্যই এই বিপাক হইতে তোমাকে করবে উদ্ধার। কিন্তু 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 তোমাকে এক এক করে ত্রিদেবকে স্মরণ করতে হবে, তবেই হবে তোমার বিপাক থেকে মুক্তি। বেশ প্রভু, আমি তাই করব। এই মুহূর্তে আমি ত্রিদেবকে স্মরণ করব। হে ত্রিদেব, রক্ষা করুন। হে হতভাগীকে রক্ষা করুন। হে ত্রিদেব, রক্ষা করুন। একটিবার আপনারা আমার প্রাণ রক্ষা করুন। রক্ষা করুন।
তুমি কোথায়? একে কি হয়েছে? কি হয়েছে মা? তো তোমার একবার খুলে বলো। আমার মাঝে আমার স্বামী ছিল, আমার স্বামীকে যে আমি খুঁজে পাচ্ছি না গো। তোমার স্বামী, তাকে তুমি হারিয়ে ফেলেছো? না 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 না, সংহার কর্তা, এ কখনো হতে পারে না। এ অবেগনী তার স্বামীকে হারিয়েছে। ও হে সৃষ্টিকর্তা, আমি একটি কথা বলতে চাই। এর যে স্বামী যে হরণ করেছি, আমাদের রয়েছে নারদ মুনি, ত্রিভুবনে সে ঘুরে বেড়ায়, তাকে একবার স্মরণ করা হোক। সত্যি সত্যি বলেছো পালন কর্তা, সে একমাত্র বলতে পারে ত্রিভুবনের কথা। এই ত্রিভুবন সে জয় করে বেড়ায়। আর দেরি নয় সংহার কর্তা, আপনি তাকে ডেকে পাঠান নারদ মুনিকে।